যেই স্বৈর শাসক সব সময় কইল বিএনপি জামাত জোট, বিএনপি জামাত জোট। এখন বিএনপি জামাত জোটের মধ্যে ফাটল যারা ধরাইতে চায়, আমি মনে করি তারাই ভারতের দালাল আর এই পলাতক সরকারের এজেন্ডা বাস্তবায়ন করছে। মার খেয়েছি দুইও ভাই, অতএব এই জমিন পাহারাও দেব দুইও ভাই। যদি মাঝখানে দুই ভাই মারামারি করি, তাহলে বাড়ির কাছে চাচাই আইসে আবার ধান কাটতে নিয়ে যাবে। কিন্তু আমার কথা বুঝে আসতেছে? ওরা চাচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্য থেকে কিছু কিছু নিয়ে নতুন আর একটা অপশক্তি দাঁড় করাইয়া দেশের মানুষকে উই বুবুরে আনতে চায়। তা হবে না। সুতরাং মারামারি যদি করতে হয়, দরজা লাগাইয়া জামাত ইসলামের 15 জন, বিএনপির 15 জন, লাগলে 24 না 72 ঘন্টা ওই ভিতরে বইয়ে ঝগড়া করবেন। আমরা বাইরে পাহারা দেব, একটা আওয়াজও যেন বাইরে না আসে, মাইকের সামনে কোনো কথা যেন না দেখি। কোন এমপি বিএনপি এবং জামাত ইসলামীর হেফাজতে ইসলাম কিংবা চরমনাই যারা এই ময়দানে দায়িত্ব পালন করতে চান, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, তারা যদি ঝগড়া করতে চায়, প্রয়োজনে জাতীয় ঝগড়া দিবস পালন করুন। তারপর কোন জায়গায় ঝগড়া করবেন সেখানে করুন। এরপর বড় হল রুম দেব, নাস্তা দেব, খাওয়ান দেব। আপনারা 50 জন, জামাতের 50 জন, হেফাজতের 50, চরমনাই 50, এই 450 200 জন ঝগড়া করবেন। বাইরে আমরা সবাই দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই ঝগড়া শুনতে চাই না। ভিতরের ঝগড়া যদি গলার মধ্যে চুলকায়, তাহলে ওখানে বসে ঝগড়া করো। মিডিয়ার সামনে রাস্তার মধ্যে এসে বিএনপি জামাতের উল্টাপাল্টা কথা, চরমনাই হুজুরের উল্টা কথা, হেফাজতের উল্টা কথা, এই সিএনজি মানতে চায় না, এই জাতি শুনতে চায় না, চায় না, চায় না। নতুন প্রজন্ম রক্ত দিয়েছে, ওরা জীবনের মায়া করে নাই। 3000 অধিক ছাত্রকে হত্যা করা হয়েছে, আগুন দিয়ে পোড়ানো হয়েছে লাশগুলো। ওদের চোখ নাই প্রায় 2500 ছাত্র ছাত্রী, হাত পা কাটা গেছে প্রায় 3000 ছাত্র ছাত্রী। কত মায়ের কোল খালি হলো, রক্ত দিল ওরা। আর আপনি এখন ঝগড়া করেন, এটাই তো সবচেয়ে বড় অজ্ঞানের কাজ করে যাচ্ছেন। ওই বাচ্চাদের কাছে আপনারা হালকা হয়ে যাচ্ছেন। 17-18 বছরে মেয়ে কিচ্ছু করতে পারেন নাই। বাচ্চাগুলোকে আমাদের রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথা। অতএব কথাবার্তা সাবধান করে বললি আল্লাহও খুশি হবে। যে সুযোগ এসেছে বাংলাদেশের জন্য, এই জাতিকে উন্নতির জন্য আমাদের পূর্ণ কাজে লাগানো এখন সময়ের দাবি। ঝগড়া করা, যদি ঝগড়া করতে চান, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অনুরোধ করবো, আপনি প্রবীণ রাজনীতিবিদ, অত্যন্ত পরিচ্ছন্ন মানুষ, প্রচন্ড ভালো লাগে লোকটাকে। চরম দুর্দিনে পরম বন্ধু হয়ে দলটাকে আলগে রেখেছে। রেজবি সাহেব অনেক মজলুম এক মানুষ, কতবার অ্যারেস্ট হলো, হাত পা ভেঙে দিয়েছে। মির্জা আব্বাস অনেক মাজলুম মানুষ। বিএনপির এমন কোন জনপদ আছে যেখানে মানুষের মার খেয়ে নেই, মামলা নেই, অত্যাচার হয়নি। জামাত ইসলামী একই অবস্থা। যদি ঝগড়া করতে হয় তাহলে বলেন, আপনাকে 50 জন দেন, জামাতের 50 জন যান, চরমনের 50 জন, হেফাজতের 50 জন। যদি ঝগড়া করতে মন চায়, এরপরে আমরা ওই হোটেল শেরাটনে আমি নিজে হোটেল ভাড়া করে দেবো, বড় লবিতে বসে ঝগড়া করবেন। সেই ঝগড়া থাকবে রুমের মধ্যে, বাইরে যেন না আসে। এই নতুন প্রজন্ম ঝগড়া দেখতে চায় না, ঠিক না? এই নতুন প্রজন্ম, এই জেনজিরা ঝগড়া পছন্দ করে না। ওরা ঝগড়া করবেন, দেখবেন ওদের মেধা দিয়ে আপনাদেরকে পিছনে ফেলাইয়া ওরা সামনের দিকে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে এগিয়ে নেবে, ঠিক না? নতুন প্রজন্ম, তোমরা কি ঝগড়া দেখতে চাও? কে কে চাও না একটু হাত উঁচু করে মিডিয়ার কাছে দেখাই দাও। এই নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা আপনারা পূরণ করুন। আইনুল ইয়াকিন, নতুন প্রজন্ম দেখতে চায় নতুন একটি সুন্দর সকাল, দেখতে চায় এক নতুন বাংলাদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যাদেরকে নিয়েছো, যাদের জীবন এবং রক্তের উপরে আজ আমরা স্বাধীন, তুমি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করো। যারা আহত হয়ে আছেন, আল্লাহ তুমি তাদেরকে দ্রুত সুস্থতা দান করো। যারা চোখ হারালো, চোখ তো আমরা দিতে পারবো না, আল্লাহ তাআলা
তুমি দয়া করে ওদের অন্তর্চক্ষু খুলে দাও, সামনের দিনগুলো যেন আলোয় ভরে ওঠে জীবন এবং আখেরাত, সেই তৌফিক আল্লাহ সকলকে নসিব করুন। হেফাজতে ইসলামের আন্দোলনও সফল হয়নি, চরমনাই আন্দোলনও হুজুরি উল্টা বিলে মাইটের খাইয়া বেচারা। আমরা দোয়া করেছি আল্লাহর কাছে, আমি দেখাও করতে গিয়েছি, আলেম মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ, আল্লাহ সবাইকে রহম করুন। কেন হয় নাই আমার কথা শুনবেন, রেকর্ড হচ্ছে, কথাগুলো বুঝেন। তার কারণ ওই হাক্কুল ইয়াকিন মানে ইলমুল ইয়াকিন লড়াই করছে। অর্থাৎ পলাতক প্রধানমন্ত্রী আমির হোসেন মামু, তোফায়েল আহমেদ, এরপরে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, দীপু মনি, তারপরে আরো কে কে আছে না, এই সব বৃদ্ধরা মিলে কাজ করেছে। আর ওখানে এই যে আমাদের ফখরুল ইসলাম সাহেব, মির্জা আব্বাস, এরপর কে রেজবি সাহেব, আমানুল্লাহ আমান, বেগম জিয়ার কামান, এরপরে আর কে কে যেন আছে, এই ওনারাও হলো ওই জেনারেশন, খেয়াল করেন নাই মনে হয়। আর এই দিকে যদি বলি তাহলে জামাত ইসলামের মুরব্বী যারা আছে নির্বাহীতে, সেক্রেটারিয়েটে, আমিরে জামাত, এরাও কিন্তু ওই সমসাময়িক, কথা বোঝেন না। এর মাঝখানে ভারত আইসা বেশি বুদ্ধি দিয়া, আর অপর দিকে লাঠিয়াল বাহিনী তো আসি, ওই বুদ্ধিতে আর কাটতে উঠতে পারে নাই। ফলে দুইও বুদ্ধি, ওনারা অত্যাচার করিয়া ব্যর্থ আর ওরা মারি খাইয়া ব্যর্থ। অত্যাচার করা কি কোনো সাফল্য নাকি? ব্যর্থ। কিন্তু মাঝখান থেকে নতুন জেনারেশন আন্দোলন করে সাফল্য আনলো কেন? তার কারণ হচ্ছে জামাতের মুরব্বীরাও বুঝতে পারে নাই ওরা এত কিছু বোঝে, বিএনপির মুরব্বীরাও বোঝে নাই এরা এত কিছু বোঝে, মাঝখান দিয়া বুবুও বুঝতে পারে নাই এরা এত কিছু বোঝে। খেয়াল করতে পেরেছে? যদি বুঝতো তাহলে কিন্তু সাইজ করে ফেলাইতো ভিন্নভাবে, যেমন সাইজ করছে। কারণ ফখরুল ইসলামের জ্ঞান কতটুকু ওটা বুবু জানিয়ে ফেলাইছে, আবার বুবু কি করে এটা ওর মির্জা আব্বাসও জানিয়ে ফেলাইছে। ওর জমাতে কি করতে চায় এইটাও আবার তোফায়েল আহমেদ সব জানিয়ে ফেলাইছে। তোফায়েল আহমেদ কোন চাল দেবে এইটা আবার জামাতের লোকেরাও বুঝে ফেলাইতো, হেফাজত বুঝে ফেলাইতো। কিন্তু বুঝতে পারবে না যা, তার নাম হচ্ছে জেনজি জেনারেশন। বুবু মনে করছে কি ওই যে আগের গুলোরে যেইভাবে পিড়াইছি সেই ঔষধ দেওয়া শুরু করছে এদেরকে, কিন্তু এদের শরীরের অবস্থা, মানসিক অবস্থা, চিন্তা, দূরদর্শিতা এই ঔষধ আর গ্রহণ করে নাই। ওরা কয় এই ঔষধ তো আমাদের কাছে নাই, তার কারণে এই ঔষধে এই রোগ ভালো হবে না, আমরা রুগীও ভিন্ন, ঔষধও লাগবে ভিন্ন, ঠিক কিনা? যার কারণে বাবুর ঔষধ ফেল মারছে, পোলাপাইন দাঁড়াই গেছে। আল্লাহু আকবার। কথা কইতাম আপনাদের কাছে জিজ্ঞেস করি, 5 আগস্ট যে বাবু পালাইয়া যাইবে এইটা কি বিএনপি বলছে মনে করছেন? আচ্ছা, বিএনপির যারা আছে তারা একটু বলেন, আমরা তো আমাদের ভাই, সারা জীবন এই 17টা বছর পর্যন্ত খালি গাইলেছে বিএনপি জামাত, ষড়যন্ত্র, জঙ্গি জোট, এই উন্নয়নের বাধা, বিএনপি জামাত। আরে ভাই